আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা সবাই জানি ভারতের ভিসা বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ আছে প্রায় দীর্ঘ 1 বছর যাবৎ। এরই মাঝে একদমই সীমিত পরিমাণে মেডিকেল ভিসা ছাড়া আর কোনো ভিসাই ভারত ইস্যু করছে না বাংলাদেশিদের জন্য। যদিও বলা হচ্ছে এন্ট্রি এবং ডাবল এন্ট্রি ভিসা তারা দিচ্ছে, বাট সেটা শুধুমাত্র নামে মাত্র। এন্ট্রি, ডাবল এন্ট্রি এবং স্টুডেন্ট ভিসা মিলে দেওয়া হচ্ছে হয়তোবা শতকরা 1 বা 2 ভাগের মতো। বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর সবাই ভেবেছিল এবার হয়তোবা ভিসা আবারও আগের মতো এভেলেবেল হয়ে যাবে, বা ট্যুরিস্ট ভিসা সীমিত আকারে থেকে অন্যান্য সব ভিসাই আগের মতো সব চালু হয়ে যাবে। বাট সেই আশার আলোতেও পড়ল ঘুরে বালি ভারতের কাশ্মীরে পেহেলগামের নির্মম সেই দুর্ঘটনা থেকে। আবারও হতাশার মধ্যে ডুবে গেছে বাংলাদেশি নাগরিক, বিশেষ করে যারা মেডিকেল ভিসায় ভারত উন্নত চিকিৎসার জন্য যেতে চাচ্ছেন তারা। মাঝে ভারতের মেডিকেল ভিসা স্লট কিছুটা বাড়লেও আবারও কমে গেছে, যদিও গতকাল থেকে কিছুটা স্লট বেড়েছে, বাট সেই স্লট শুধুমাত্র দালালদের মাধ্যমে যারা অনেক বেশি টাকা পয়সা দিয়ে নিতে পারছেন তারাই পাচ্ছেন। দালাল ছাড়া বা টাকা পয়সা না দিয়ে যারা স্লট নিতে চাচ্ছেন তারা একদমই কিন্তু স্লট পাচ্ছেন না। অন্যদিকে ভারত এবং পাকিস্তানে বাজছে যুদ্ধের ঢামাঢোল। এরই মাঝে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, যাদের খুব বেশি প্রয়োজন তারা ছাড়া অন্য কেউ যেন ভারত বা পাকিস্তান বর্তমানে না যান। আমরা কোনো ট্রাভেলার্স অ্যাডভাইজারি ব্যাপারে এখনো ইস্যু করিনি, তবে আমি মনে করি যে যাদের নিতান্ত প্রয়োজন নেই এই সংঘাতের সময়ে বরং অ্যাভয়েড করাই ভালো। না, তারা কোনো কিছু নিশ্চিত করতে পারেনি, কারণ ভারতীয় কর্তৃপক্ষ থেকে কিছু জানানো হয়নি এখনো অফিসিয়াল। আধুনিক পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন বলেছেন, ভারত ও পাকিস্তান ভ্রমণের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো ভ্রমণ সতর্কতা জারি করা হয়নি, বাট নিতান্ত প্রয়োজন ছাড়া না হলে ওই দেশগুলোতে সফর না করাই ভালো। কারো মোহাম্মদ তৌহিদ হোসেনের মতো এটা আমাদেরও কথা। ভারত পাকিস্তানের মধ্যে তুমুল সংঘর্ষের একটা ঘনঘটা চলছে। এই অবস্থায় বাংলাদেশ থেকে খুব বেশি প্রয়োজন না হলে কেউ অবশ্যই ভারত যাবেন না। যাদের শুধুমাত্র মেডিকেল ভিসা আছে, উন্নত চিকিৎসার জন্য একান্তই দরকার, না গেলে একজন মুমূর্ষু রোগীর ক্ষেত্রে তার জীবন সংকটাপন্ন হয়ে যাবে, শুধুমাত্র তারাই যেতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।